নমস্কার। এই প্ল্যানগুলো আপনাদের পরিচিত, কারণ 2 বছর আগে অক্টোবর মাসে আমি এই প্ল্যানগুলো জঙ্গল থেকে সংগ্রহ করেছিলাম। তখন সংগ্রহ করার পর এই পলিথিন ব্যাগে আমি যখন এগুলোকে লাগিয়েছিলাম সেটার ভিডিও আমি আগে দেখিয়েছি অলরেডি, এবং আমি আজকে প্রয়োজন বোধে রিপোর্টিং করব, এবং এই রিপোর্টিং এর ভিডিওটা দেখানোর পরেই আমি আগের ভিডিও যে যে কাজগুলো এটার উপর করেছি সেগুলো আবার দেখিয়ে দেব আপনাদের সুবিধার্থে। এই গাছগুলোকে আমি ধীরে ধীরে বনসাই গাছে পরিণত করতে চাইছি বা করছি। আপনারা এগুলো দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে গাছকে আস্তে আস্তে বনসাই গাছে পরিণত করব। আমার এই গার্ডেন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি, যেমন ট্রিপট নির্মাণ, আবার ট্রিপট স্ট্যান্ড নির্মাণ। এই কয়েকদিন আগে আমি এই ট্রিপট স্ট্যান্ডটা দেখছেন, এটা নির্মাণ করলাম এবং ভিডিওটা ছেড়ে দিয়েছি অলরেডি। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন কীভাবে এটা নির্মাণ করেছি। এগুলো সবই ক্যাকটাস প্ল্যান্ট, খুব সুন্দর। ক্যাকটাস প্ল্যান্ট অল্প জায়গায় হয়, সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। যাই হোক, আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তাই আপনাদের যদি আমার এই ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে বেল আইকন বোতামটিকে টিপে দেবেন যাতে আপনারা নোটিফিকেশন পেতে থাকেন। এখন দেখুন এই গাছগুলোকে আমি কিভাবে রিপোর্টিং করছি। এই যে পটগুলো দেখছেন এগুলো বাজার থেকে কিনে নিয়ে এলাম, কারণ প্লাস্টিকের পট, এগুলো হালকাও হয় আর মোটামুটি একটু দাম নিলেও পটটা মজবুত। নিচেতে এই যে ছোটো ছোটো পাথরের দানা বিছিয়ে দিতে হবে, তাহলে কোনো দিনই তার উপর এই কিছু কাঠগুড়ি আমি দিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলে, তো দিয়ে দিলাম, জলটা যাতে ভালোভাবে ড্রেনেজ হতে পারে। এরপর এটা আমার বনসাই সয়েল, এই সয়েলটা হালকা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি উঁচু করা যাবে না, কারণ আবার গাছটা বসানোর ক্ষেত্রে অসুবিধা হবে। এবার আমি একটা গাছ তুলে নেব। এই মাটিটা বনসাই সয়েলই দেওয়া আছে, যার ফলে এই মাটিটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে গাছ জখম হবে। কেবলমাত্র এখানে বসিয়ে দেবো, তার আগে হালকা একটু মাটিগুলো ছাড়িয়ে দেবো যাতে উঁচু না হয়ে যায়। এবার হাফ ইঞ্চি নিচে পর্যন্ত মাটি ফিল আপ করে দিতে হবে। এরপর থেকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। আবার যখন মোটামুটি ওই 1 মাস পর যখন এটা এই জায়গায় সেটেল হয়ে যাবে ঠিকমতো শেকড় টেকড়গুলো,
তখন থেকে আবার সেই লিকুইড ফার্টিলাইজার দিয়ে যেতে হবে। মোটামুটি 15 দিন অন্তর, এগুলো সপ্তাহে একবার দেওয়ার দরকার নেই, কারণ এদের খুব বেশি খাবার দিলে জলদি গ্রোথ হয়ে যাবে, পাতা প্রচুর হয়ে যাবে, আর সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে গাছটাকে ছোট করে রাখা। তাই এদের খাবার যতটা কম দেওয়া যায়, কেবল বাঁচিয়ে রাখা আর মিনিমাম গ্রোথটা যেন এই দিকে নজর রাখা। এই গাছগুলির নাম হচ্ছে অর্জুন গাছ। এই গাছগুলির কালেকশন এবং গ্রো করার ভিডিও পূর্বে দিয়েছিলাম। এর শুরুতেই আমি বলেছি সম্ভব হলে ওই পূর্বের ভিডিওর অংশগুলো এর সঙ্গে জুড়ে দেব, কিন্তু তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে ওই ভিডিওটার লিঙ্ক এর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। যারা প্রয়োজন মনে করবেন দেখার, তারা সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। রিপোর্টিং করার পর একবার সাফিসিয়েন্ট জল দিয়ে দেওয়ার প্রয়োজন। এরপর থেকে জল দেওয়ার সময় মাটি দেখে জল দিতে হবে। অতিরিক্ত জল দেওয়া হয়ে গেলে শেকড় পচে যেতে পারে, তাই মাটিটা দেখে নিতে হবে খুব জোর স্যাঁতসেঁতে আছে কিনা। যখন দেখবেন উপরের মাটি হালকা শুকিয়ে আসছে, সেই সময় আবার জল দেবেন।